নমস্কার বন্ধুরা, আজকে সকালবেলা তোমাদের সুপ্রভাত বলিনি কেন, আজকে একটু ব্যস্ত আছি। আজ আমার মেয়ের জন্মদিন আর সুপ্রভাত আমার স্বামীর নাম। তা আজকে তোমাদের সঙ্গে মর্নিংটা যে শেয়ার করবো সেটা করতে পারিনি, কেন একটু ব্যস্ত ছিলাম। আজকে আমার মেয়ের জন্মদিন যেহেতু, তাই ওর বড় মেয়ের জন্মদিন। তা ওর একটু বন্ধু পাড়ায় যত আমাদের তো পুরো এইখানে নিজেদেরই ফ্যামিলি, বাইরের লোক খুব কম, মানে ঘোষ ফ্যামিলি পুরোটাই। এবার সব ওই দিদিরা আছে, জ্যাঠতো খুড়তো, সব বোন দিদি সবাইকে নিয়েই জন্মদিনটা হবে। তার জন্য একটু ব্যস্ত, কেনাকাটা এটা ওটা হট করে মনে হলো, মেয়ে বলছিল যে করতে হবে না, থাক, রাত্রিবেলা 12টার সময় কেক কাটা হয়েছিল। তা বললাম না একটু করি, তো ওরও একটু ভালো লাগবে, আসবে সবাই, বাড়িতে একটু আনন্দ হয়। তার জন্য এখন আমি আমার বর একটু যাব কেনাকাটা করতে। আমার বর ভাত খাবে। হ্যালো, তুমি কিছু বলো। মেয়ের বাবা, মেয়ের বাবা সবাই জানে মেয়ের মা মানে মেয়ের বাবা একই ব্যাপার। প্রত্যেকবার বড় বড় করে আসি, ওরটাই হয়ে আসে, হয় না। কিন্তু এবারে সেরকম কোনো প্ল্যান ছিল না। তা হঠাৎ একটু ডাল ভাত মাংস দিয়ে লোকে যেটা চায় যদি খায়, এটা আনন্দ। মানে 10 জন 15 জন 20 জন লোক আসবে তা ওই সব বাদ দিয়ে বলো না, শীতকালে একটু গরম গরম লুচি মাংস আর বাদ বাকি কি করে ঘুগনি কি আলুর দম সাথে দিয়ে আনন্দ, বন্ধু বান্ধব দিয়ে, আর পাশা সব ওর ভাই বোন একজন সব ভাই বোনদের নিয়েই হচ্ছে, কারণ নিজেদেরই তো এবারই ওবারই সব নিজেদেরই, কোনো 20 জন 25 জনের মতন সব আমি করবো। আজ আমার দোকানটাও বন্ধ রাখছি, যেতে হবে, করতে হবে। আজ দোকান বন্ধ রাখছি, ওই সব আনন্দ করুক। এই বেরিয়েছি, এখনো আমার বর এখনো বেরোচ্ছে না, কখন বেরোবে দেখি। আমি তো বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি বেরোক। আর এখানে সাইকেল দেখে দিয়েছে, সাইকেলটাও ঢোকায়নি, কি বলবো। জন্মদিনের রান্না করছি, মেয়ে হলো সিনেমা দেখে ঢুকলো, আর আমি এই কেটে কুটে এই জন্মদিনে এখন সব রান্না বসিয়েছি। তরকারি ফরকারি সব কাটলাম, বাজারে গিয়েছিলাম একদিনে সকালবেলা, এটা প্রোগ্রামটা হলো, কি করব যে একটু করি, তারপরে কজনকে করলাম, এই 20-25 জন 30 জনের মতন লোক হচ্ছে। দোকানটা আজ খুলবো না, এইভাবেই হবে। এখানটায় চিকেনটা করবো, এখানে মশলা কষাচ্ছি এখন, কষি। আলু দেবো, একটু উঠে গেছে। এইটা ট্রেনে আবার পাওয়া গেছে, ট্রেনের ধারে বসে আছে।
আমি ভালো কথাই মানে কাজই করি। দারুণ হচ্ছে। লাইট মোডে তো লাইট মোডে না? তোমরা লাইট মোডে তুই সেই ছবিগুলো তুলে দিয়েছিস না? ও মা গো 24 বছরের মেয়ের জন্য কত সুন্দর গান লাগানো হয়েছে। আমি হ্যাপি বার্থডে ডিয়ার শর্মিষ্ঠা, আমার গান থাকে না। হ্যাপি বার্থডে টু ইউ। নেবেনি দাঁড়া নেবেনি এই চল আমি জানি না হাততালি দিলেই চলে। হ্যাঁ এটা হাততালি দিলেই চলে। আরে আসো তুমি। ও এই গোলটা কেন হয়েছে? ওই জন্য আমরা নাম্বার নিয়ে রেখেছি। ফুল এখন সব ক্রিসমাসের কেক পাওয়া যাচ্ছে। ক্যান্ডেল দিয়ে গোলটা বানাবো। অত ভদ্র হবে কেন ভাই? না না প্লিজ, আসো ওটা। ওকে আমরা কিন্তু কিছু করিনি। আগে তুমি নাও, তুমি আগে নাও। তুই নে না, তুই নে না, তুই নে। লাগানোর কোনো ঠিক নেই, চল। এসব করিস না, বোন। না, দেখ, এরকম করিস না। বাবু, দাঁড়া, ওটা আগুন জ্বলবে। সরে। বাজি ফাটছে। Happy birthday, dear Shruti. Happy birthday to you. ও ঠিক বুঝতে পারিনি এতক্ষণ। বসে আছে। নিজে কাটছে। আরে না, কি করছো তুমি? কি করছো? কাটছো? কি কাটছো? বলো কেক কাটছি, বলো কেক কাটছি। কোনটা খাবে? কোনটা খেতে ভালোবাসিস? দাঁড়া, আমি দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে একটা বীজ আছে কিন্তু এটা দানা আছে। আমি দিচ্ছি। ও বলেছি কোনটা খাবি? বলে কি আমি খাবো। সামনে থেকে নে না, সামনে থেকে নে। আসলি কেন? জানি না ও যে আইকন করে দিয়েছে। ওরা এনেছিল এইরকমই এরা। এখানে এই মাংস রান্না হয়েছে, আমি রান্না করেছি। আর এই যে কেক, এখানে কেক আছে। আর এই যে ঘুগনি করেছি, এখানে এই যে ঘুগনিটাও করেছি। আর এখন আমি এখানে সব বেড়ে দেবো। আর ওদিকে লুচি ভাজা হচ্ছে। হ্যাঁ তেলটা ভালো, মানে কাঁচা কাঁচা থাকবে। হ্যাঁ কাঁচা কাঁচা থাকবে। পুরো ভাজা হয়েছে তো সেটাই বল। গ্যাসটা কমালি কেন? এই যে গোল গোল করে লুচি ভেজেছে। বলি মানে বলি ফুল ভলিউম, এই জন্যই পরে গ্যাস ফুল ভলিউম। মাঝখানে ছেড়ে দিয়ে গন্ডগোল। গ্র্যাজুয়েশন না হয়নি। গ্র্যাজুয়েশন আমার মেয়ের জন্মদিন একদিক বন্ধ করি। রূপসার না? এই রান্না কেমন হয়েছে? এরকম ভাবে জোর করে বলতে হবে, ভালো করে বলতে হবে, আমি নিজে সেদে বলতে হবে যে কাকিমা রান্নাটা কি ভালো হয়েছে। আমার মেয়ের জন্মদিনে আমিই রান্না করি। সত্যি সত্যি, আগেও তো করেছি, নিজে করতাম না। ভালো লেগেছিল? তাই? ডাল কবে? ওটা ডাল নয়, ওটা ঘুগনি। এই বোঝো না ডাল কোনটা ঘুগনি কোনটা? হায় রে ভগবান। এই যে আমার ছোট মেয়ে লুচি ভাজছে। আর ওই আমাদের কি লালার বউ বেলে দিয়েছে। হ্যাঁ জানি, দেখেছি। এ লুকাচ্ছে কেন মুখটা? আরে সব দেখা যাচ্ছে। এটাই তো ঠিক আছে। এরা লাস্ট ব্যাচ। এটা লাস্ট বেঁচে। হ্যাঁ লাস্ট, কিন্তু আমার খাওয়া হয়নি এখনো।
আমার পরে মানুদা কেমন খেলেন? খুব ভালো খুব ভালো। খুব ভালো, মিথ্যে কথা বলেননি তো? শ্যামদা কেমন খেয়েছেন? শ্যামদা কিছু বলবে, আমি খাইনি তো। হ্যাঁ এ শ্যামদাকে আবার শেখাতে হবে। এখানে চিকেন ছিল, চিকেন কষা ছিল, হ্যাঁ দারুণ হয়েছে। দারুণ হয়েছে তো। আর আর বেশি কিছু বলবো না, কচুরি বললে মানে শেষ হয়ে যাবে। মানুষ তখন না না করলো, দেখ এটা চাইলে কি না লুচিটা ঠিক ছিল না, দেখতে তো হবে কে কি দিয়েছি। হ্যাঁ লুচিটা আমার শাশুড়ি, নাম হয়েছে। হ্যাঁ চাও আমি করেছি, চাটাও আমি করেছি। আর একটা জিনিস, আমার শাশুড়ি এই লুচি ভাজাটা কিন্তু খুব পছন্দ করতো। আমার লুচি বেলা আর ভাজা সবসময় বলতো ছোটো বৌমা লুচি করবে গোল, আর হ্যাঁ আর লুচিটাও খুব সুন্দর, আমি লুচি করি খুব নরম ইয়ে করতো। বলতাম যে আগে একটা তো আমাকে বলে গেছে, একটা ভালো নাম তো করেছে। আমি সবই মানে করিনি, কিন্তু লুচিটা করতে গেলে না চারিদিকে এদিকে বাংলাদেশ বেরিয়ে যায়, এদিকে ইন্ডিয়া বেরিয়ে যায়, কোনা কোনা বেরোতে থাকে, বুঝলে তো? লাস্ট ওরা খেয়ে নিল, এবার আমরা দুজন আছি, আমার মেয়েদেরও খাওয়া হয়ে গেছে, বন্ধু বান্ধব সবার খাওয়া হয়ে গেছে, সব চলে গেছে। এখন বাজে 1:45, মানে 1:10 বাকি। আর এখন আমরা বাকি আছি, সেই দোকানেরই সেম টাইম। খাওয়া দাওয়া করে সব চলে গেল, এবার আমি আর আমার বর খাবো। এখন অনেক কাজ, সব যেমন তেমন ছিটানো পড়ে আছে, দেখো সব প্রচুর মাংস রয়েছে, মাংসটা অনেকটা রয়েছে, ঘুগনি নেই, ঘুগনি 1 ফোঁটা পড়ে আছে, আর মাংস রয়েছে, আর লুচিও কটা আছে। আমি তো লুচি খাবো না, এই যে মেয়ে ভাত মেখে রেখে দিয়ে গেছে, এটাই আমি খাবো, কেননা সারাদিন খাটাখাটির পর আর খেতে ইচ্ছা করে না, তারপরে শরীরটাও খারাপ করবে, যে আমি লুচি খাবো না, আমি একটু ভাত খেয়ে নেবো। আর তোমাদের সব শেয়ার করলাম, আমার মেয়েকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও সুস্থ থাকে, ভালো থাকে যেন, সবাই আশীর্বাদ করো আমার মেয়ে দুটোকে। তা আর কিছু বলার নেই, তোমাদের সব শেয়ার করেছি। আর আমি খেয়ে দিয়ে এখন একটু এই কাজ টাজ করে একটু শোবো, আর মানে আবার কালকে দোকান আছে, দোকানের কাজ আছে। আমার ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার তো অবশ্যই করে দিও। আর ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।